এখন বাজতেছে হচ্ছে রাত 11:42। আমরা রওনা দিলাম হচ্ছে সাজেকের উদ্দেশ্যে। আমরা আমাদের এই চ্যানেলে আগামী কয়েকটা ভিডিও সাজেক সম্পর্কে বিস্তারিত ভিডিও আপলোড করব। আপনি যদি সাজেকে ঘোরাঘুরির প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিও সহ আগামী কয়েকটা ভিডিও আপনার বেশ কাজে আসতে পারে, কারণ আমরা সাজেক সম্পর্কে আপনাদেরকে A to Z একটা ধারণা দিয়ে দিব। ওকে, এখন বাজতেছে হচ্ছে 11:52। চলেন আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। আমরা গাড়ি নিচ্ছি হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস, যেটা স্লিপার। তবে যদি আপনি খরচ বাঁচাইতে চান সেক্ষেত্রে আপনি নন এসি গুলো নিতে পারেন। নন এসিতে ঢাকা টু খাগড়াছড়ি টিকিটের প্রাইস পড়তে পারে 700 থেকে 750 টাকা। আমরা যেহেতু স্লিপার নিছি, আমাদের স্লিপারের প্রাইস পড়ছে জনপ্রতি 1600 টাকা। যাই হোক, আমাদের বাস চলে আসছে, চলো আমরা বাসে উঠি। আমি যেহেতু একদিন আগে টিকিটটা কেটে রাখছিলাম সেহেতু স্লিপারের একদম সামনের সিটটাই নিছিলাম এবং নিচের সিটটা নিছি। স্লিপারের ক্ষেত্রে উপরের চাইতে নিচের সিটটা ভালো, অনেক ক্ষেত্রেই ভালো। সেটা হচ্ছে টুকটাক ঝাঁকি কম খায় এবং উপরে ওঠানামার চাইতে নিচের সিটটা বেটার। অন্যথায় 2-3 বার ওঠানামা করা একটু ঝামেলার ব্যাপার হয়ে থাকে। যাই হোক, আমরা যেহেতু কুমিল্লার পাশাপাশি আছি, কুমিল্লা আসতে আমাদের বেশি সময় লাগে নাই। কুমিল্লা এসেই তার একটা হোটেলে 20 মিনিটের জন্য বিরতি দেয়। হোটেলের নাম হচ্ছে গ্রিন ভিউ হোটেল। এই হোটেলগুলোতে খাবারের প্রাইস সাধারণত অনেক বেশি হয়ে থাকে। এই কারণে আমি আগের একটা ভিডিওতে, কক্সবাজারের একটা ভিডিওতে বলছিলাম প্রয়োজনে বাসে ওঠার সময় দোকান থেকে কিছু কিনে তারপরে বাসে উঠবেন। খিদে লাগলে ওগুলোই খাবেন, তারপরে তো ঘুমাইয়ে চলে আসবেন, রাতে খিদে লাগার কথা না। যাই হোক, চলেন আমরা ওয়াশরুমের কাজ সারি। এই হোটেলগুলোতে বিরতির ক্ষেত্রে আপনারা শুধুমাত্র ওয়াশরুমটা ব্যবহার করতে পারেন। যাই হোক, তারপরে চলেন দেখি এই জায়গার খাবারের প্রাইসগুলো কিরকম। এখানে একটা টিকার বার্গার, যেগুলো সাধারণত বাইরের দোকানগুলো থেকে 40 থেকে 50 টাকা পর্যন্ত হয়ে থাকে, এইখানে সেই বার্গারটাই 100 টাকা। এখানে সমস্ত খাবারের প্রাইসই অলমোস্ট ডাবলই থাকে। আমরা এখান থেকে একটা বার্গার নিয়ে নিই। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাস। স্লিপার বাসগুলো সাধারণত সেম ডিজাইন হয়ে থাকে। খাগড়াছড়ি ইম্পেরিয়াল এক্সপ্রেস টু ঢাকা। আচ্ছা, আমি ভাবতেছিলাম খাগড়াছড়ি হবে না খাগড়াছড়ি হবে, এটা হচ্ছে খাগড়াছড়ি। যাই হোক, চলো আমরা বাসে উঠি এবং খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হই। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইবটা মেরা দেন। চলেন এখন তাহলে একটা ঘুম দেই। ওকে, এখন বাজতেছে প্রায় 5টা। আমরা খাগড়াছড়ির ভিতরে ঢুকে গেছি। খাগড়াছড়িতে ঢুকার পর থেকেই এত সুন্দর দৃশ্য যে আপনি চোখ নাড়াইতে পারবেন না। খাগড়াছড়িতে ঢুকার পরে এখন আমাদেরকে যাইতে হবে খাগড়াছড়ি সদরে। খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ি সদর যেতে আমাদের আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। খাগড়াছড়িতে ঢোকার পর থেকেই আপনি মোটামুটি পাহাড় দেখা শুরু করবেন এবং এত পরিমাণ আঁকাবাঁকা রাস্তা, আপনাকে একবার ডাইনে নিয়ে যাবে, একবার বামে নিয়ে আসবে। মানে আপনি যদি স্লিপারে যান আপনার অবস্থা বেহাল বানায় ফেলবে। অবশ্য যদি চেয়ার কোচে যান ওই ক্ষেত্রে আপনাকে এত একটা আঁকাবাঁকা ফিল আপনাকে নাও দিতে পারে, তবে স্লিপারে আপনি যথেষ্ট ফিল পাবেন। এই আঁকাবাঁকা পথ দেখতে দেখতে এবং জিমাইতে জিমাইতে আমরা চলে গেলাম হচ্ছে খাগড়াছড়ি সদরে। এখন বাসতেছে হচ্ছে অলমোস্ট 7টা। বাস থেকে নামার সাথে সাথেই সিএনজি ওয়ালারা আমাদেরকে নিয়ে টানটানি শুরু করছে। যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে ভাড়া না নিতেছি আমাদের পিছনে ছাড়তেছে না। উপায় না পেয়ে একজনকে ভাড়া নিলাম, তবে আমরা তাদেরকে পার্সোনালি হায়ার করতেছি না। আমরা সরাসরি এখান থেকে চলে যাব কাউন্টারে, তারপরে কাউন্টারের মাধ্যমে আমরা এই সিএনজি ভাড়া নিব। আপনাকে যেহেতু বাস একটু সামনে নামাবে, এই সিএনজি করেই অথবা আপনি হেঁটেও সিএনজি কাউন্টারে চলে আসতে পারবেন। আমরা সিএনজি কাউন্টারে চলে আসলাম, চলেন টিকিটটা কাটি। আমার হচ্ছে 29, তো আজকে চলতেছে 30, 31 তারিখ সকালবেলা চলে আসবো। আজকে 29 তারিখে এক রাত থাকবো, 30 তারিখে এক রাত থাকবো, 31 তারিখ সকালবেলা রওনা দিব। আসে আপনার এখানে অতিরিক্ত যে সিস্টেম রেস্টুরেন্ট সেখানে খানা খাবো, খানা খাওয়ার পরে বাকি গেস্ট করতে আবার 06। এখানে তাদের সিএনজি ভাড়া করার সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে। আপনি এটা দেখে আপনার ইচ্ছা মতো ভাড়া করে নিতে পারেন। আপনি যদি শুধু সাজেকে যেতে চান তার জন্য কত টাকা ভাড়া, শুধু যাওয়া আসা কত টাকা ভাড়া, এক রাত থাকলে কত টাকা ভাড়া, বিস্তারিত এখানে দেওয়া আছে। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিব, না সমস্যা নেই। আমরা সাজেকে থাকবো হচ্ছে 3 দিন 2 রাত, অর্থাৎ আজকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হইতেছি। আজকে রাতে আমরা সাজেকে থাকবো, তার পরের দিন আমরা সারাদিন সাজেকে থাকবো, তারপরে রাত শেষ হয়ে তার পরের দিন সকালে স্কটের সাথে আমরা সাজেক থেকে বের হব। এ হচ্ছে 3 দিন 2 রাত। যদি আমরা সাজেক থেকে তৃতীয় দিন সকাল 10টা বাজে বের হয়ে যাব, তারপরেও ওইটাকে তৃতীয় দিন বলা হয়। সুতরাং আমাদের ভাড়া হইতেছে 3 দিন 2 রাত। সিএনজির সাথে আমাদের এই চুক্তিতে ভাড়া হয়েছে তারা আমাদেরকে সাজেকে নিয়ে যাবে, তারপরে সাজেকের স্পটগুলো ঘুরাবে এবং সাজেক থেকে খাগড়াছড়ি নিয়ে আসবে। খাগড়াছড়িতে আসার পরে
এখানে আবার খাগড়াছড়ির কয়েকটা স্পট আমাদেরকে ঘুরে দেখাবে, বাস তাদের সাথে আমাদের চুক্তি এখানে শেষ হবে। এই সম্পূর্ণ চুক্তিতে তারা আমাদের কাছ থেকে টাকা রাখছে হচ্ছে 7,200 টাকা। এই সিএনজিতে আপনি 3 জন খুব ইজিলি উঠতে পারবেন, অনেকে আবার 4 জন মিলেও যায়, ওই ক্ষেত্রে তারা টাকার পরিমাণটা একটু বেশি চায়। যাই হোক, আমরা টিকিটটা কেটে এবার চলেন একটু নাস্তাটা করে নিই। নাস্তা করার পরে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হব। অপর পাশেই একটা হোটেল আছে, আমরা হোটেলে যে বসলাম এবং একটু রুটি ভাজি অর্ডার করলাম, একটা ডিম ভাজি অর্ডার করলাম। এই টুকটা খেয়ে একটা ধারণা হয়ে গেল যে এই জায়গার খাবার আমাদের জন্য আগামী কয়েকদিন একটু খারাপই যাবে, কিছু করার নেই। আমি সাজেকের খাবার সম্পর্কেও আগামী ভিডিওতে আপনাদেরকে ভালোভাবেই ধারণা দিয়ে দিব। আপনারা খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যে খাবারের প্রাইস অনুযায়ী খাবারের মানের কি অবস্থা। যাই হোক, আমরা নাস্তা করে বের হলাম। হ্যাঁ, আমাদের সিএনজি কই গেল? সিএনজির মধ্যে তো আমার লাগেজ টাগেজ ছিল। ভাই সিএনজিটা কই? সিএনজিটা তেল আনতে গেছে? আবার ওইখানে ব্যাগ রেখে গেছিলাম তো। আমি তো ভয় পেয়ে গেছিলাম সিএনজি ওয়ালাকে আবার লাগেজ টাগেজ নিয়ে ভাগলো। যে ওই যে দেখেন আমাদের সিএনজি চলে আসছে। যেহেতু এই সিএনজিও আমাদের সাথে 3 দিন সাজেকে থাকবে, সেহেতু সে যথেষ্ট পরিমাণ তেল ভরে নিছে এবং তেল বোতলে রিজার্ভ করে নিছে যাতে করে সে খাগড়াছড়ি সদর থেকে সাজেকের দূরত্ব অলমোস্ট 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটার, যদি আমি ভুল না করে থাকি। আমার পুরোপুরি মনে নাই, তবে দূরত্ব এরকমই। খাগড়াছড়ি সদর থেকে আর্মি ক্যাম্পের দূরত্ব অলমোস্ট 30 কিলোমিটার। তারপরে আর্মি ক্যাম্প থেকে সাজেক হচ্ছে অলমোস্ট 40 কিলোমিটার। আমরা খাগড়াছড়ি সদর থেকে রওনা দিতেছি 7:30টার আগেই। আর্মি ক্যাম্পে যেতে আমাদের বেশি একটা সময় লাগবে না, কারণ হচ্ছে খাগড়াছড়ি সদর থেকে সাজেকের রাস্তাগুলা এত বেশি উঁচু নিচু না, উঁচু নিচু তবে এত বেশি না, যার ফলে সিএনজি মোটামুটি স্পিডেই থাকে এবং 1-1.5 ঘন্টার মধ্যে আর্মি ক্যাম্পে চলে যায়। আপনি যখন একদম প্রথমে খাগড়াছড়িতে ঢুকবেন তখনই আপনি সাজেকের ফিল পাওয়া শুরু করবেন। আর যখন সাজেকের রাস্তাতে ঢুকবেন তখন তো অপরূপ সুন্দর যে আপনি হারাই যাবেন। আপনি যে বাইরের দিকে তাকাবেন সেই তাকানো থেকে আপনি চোখ সরাইতে পারবেন না, এত সুন্দর দৃশ্য। যাই হোক, এখন বাজতেছে হচ্ছে 8:30। আমরা এখন আর্মি ক্যাম্পে চলে আসছি। আপনি এখানে যত সকালে আসেন না কেন, আপনাকে এখানে 10:30 পর্যন্ত অপেক্ষা করাই লাগবে। অর্থাৎ এখানে আপনি স্কট ছাড়া যেতে পারবেন না, কোনোভাবেই না। সুতরাং এখন আপনি ফজরের পরে আসেন অথবা 10:30 বাজে আসেন, আপনাকে এখানে 10:30 পর্যন্ত অপেক্ষা করা লাগবে। কিছু করার নাই। এখন আমাদেরকে এখানে অলমোস্ট 2 ঘন্টার মতো অপেক্ষা করা লাগবে। চলেন একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করি। এই যে দেখেন সাজেক গিফট শপ, এটা সহ এই পাশে যে দোকানগুলো আছে সবগুলাই আর্মিরাই কন্ট্রোল করে, অর্থাৎ আর্মিরাই এখানে দোকানদারি করে। ভিতরে ভিডিও করা অ্যালাউড না, এই কারণে আপনাদেরকে বাইরে থেকে দেখাই দিতেছি। এই পাশে একটা পাবলিক ওয়াশরুম আছে। যেহেতু আপনি দূরে থেকে আসবেন এবং এখান থেকে আপনি 2-3 ঘন্টার একটা জার্নি করবেন, সেহেতু আপনি চাইলে এখান থেকে ওয়াশরুমের কাজটাও সেরে নিতে পারেন। ওয়াশরুমের জন্য এখানে কোনো টাকা নেওয়া হয় না, একদম ফ্রি। তারপরে এই পাশে কিছু দোকান পেয়ে যাবেন যেখানে ডাব, আম অর্থাৎ মৌসুমকালীন যে ফলগুলো আছে পাহাড়ি ফল, সেগুলো আপনারা মোটামুটি কম দামে এখানে পেয়ে যাবেন। আবার এত কমও না, তুলনামূলক কম দামে পাবেন। এখানে একটা মাঠ আছে, যদি অনেক বেশি গাড়ি ঘোড়া হয় তাহলে এই মাঠের মধ্যে রাখে, অন্যথা সমস্ত গাড়িগুলো রাস্তার মধ্যে পার্কিং করে। যাই হোক, কি আর করা যাবে, এখানে আমাদেরকে 2 ঘন্টা অপেক্ষা করতে হইতেছে। এই বসেই বের হয়ে হাঁটি এইভাবেই চলতেছে আমাদের 2 ঘন্টা। অবশেষে এখন বাঁচতেছে হচ্ছে 10:45। এখন আমাদের গাড়িগুলো আস্তে আস্তে ছাড়তেছে এবং সামনে চেকিং করে করে আমাদেরকে ছাড়তেছে। চেকিং করার ক্ষেত্রে এমন আহামরি চেকিং করে না, আপনাকে জিজ্ঞেস করবে যে কোন জায়গা থেকে আসছেন। যদি তাদের কোনো ধরনের সন্দেহ হয় তাহলে তারা আপনার আইডি কার্ড পর্যন্ত চেক করতে পারে, এর বাইরে তেমন আহামরি কিছুই না। এই চেকিং শেষে এবার আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হইলাম। এত সুন্দর দৃশ্য, মানে কি বলবো, 2 ঘন্টা 3 ঘন্টা যে আপনি জার্নি করবেন আপনার কাছে একটু বোরিং ফিল হবে না, বোরিং হবার কোনো চান্সই নেই। এবং এই সাজেকের রাস্তা যদিও একেবারে চিকন, কিন্তু এখানে জ্যামও লাগে না, অর্থাৎ গাড়ি আপনার ধারাবাহিকভাবে চলতেই থাকে। আপনি অনেক সময় দোয়া করতে থাকবেন যদি গাড়িটা একটু থামতো, একটু ভিডিও করে নিতাম, কয়েকটা ছবি তুলে নিতাম, কিন্তু আসলে ওই সুযোগটা নাই। এখানে গাড়ি ধারাবাহিকভাবে চলতেই থাকে। যেহেতু অনেক ওচা নেচা, দেখা যায় কখনো গাড়ি খুব স্পিডে চলতেছে, কখনো গাড়ির অবস্থা খারাপ, গাড়ি যে কোথাও ব্রেক করবে ওই সুযোগটা কিন্তু গাড়িওয়ালার থাকে না। যাই হোক, চলেন দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই।
যাই হোক, কিছু দূর আসার পরে আর্মি ক্যাম্প এবং সাজেকের মাঝামাঝি আরেকটা আর্মি ক্যাম্প আছে, যেটা হচ্ছে মাসালাং আর্মি ক্যাম্প। এই আর্মি ক্যাম্পে আবার যারা সাজেকের উদ্দেশ্যে রওনা হয় তাদেরকে এখানে অপেক্ষা করা লাগে। কেন অপেক্ষা করা লাগে? সাজেক থেকে যে স্কটটা ছাড়া হয় তারা যতক্ষণ না পর্যন্ত এই আর্মি ক্যাম্প ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত সাজেকের গাড়িগুলা সাজেকের উদ্দেশ্যে রওনা করতে পারবে না। এখানে আপনাকে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। এখানে আপনি একটু সময় পাবেন গাড়ি থেকে নেমে টুকটাক ছবি টবি তোলার। যাই হোক, এই আর্মি ক্যাম্প ছেড়ে এবার আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হইলাম। এখানেও বেশ কিছুক্ষণ চলার পরে এবার বাকি আছে মাত্র আমাদের 4 থেকে 5 কিলোমিটার সাজেকের। এই 4 থেকে 5 কিলোমিটার হচ্ছে সব থেকে বেশি উঁচু নিচু, যার ফলে সিনজি অথবা গাড়িগুলা এখানে 10-15 মিনিট পর্যন্ত রেস্ট করে। এখানে আপনি একটু নামতে পারবেন, একটু ছবি টবি তুলতে পারবেন, অথবা কোনো কিছু খাওয়ার প্রয়োজন হলে ওখানে দোকান আছে, দোকান থেকে কিছু কিনে খেতে পারেন। যাই হোক, এবার আমরা ফাইনালি রওনা দিতেছি সাজেকের উদ্দেশ্যে। তবে এই সাজেকে ঢোকার পর থেকে প্রত্যেকটা প্রোডাক্টের দাম, যে প্রোডাক্টটা 20 টাকার উপরে সেই প্রোডাক্ট আপনাকে 10 টাকা বেশি দিয়ে কিনতে হবে। অর্থাৎ আপনি যদি 20 টাকার মজু কিনেন তাহলে আপনাকে 30 টাকা দিতে হবে। আপনি যদি 30 টাকার স্পিড কিনেন তাহলে আপনাকে 40 টাকা দিতে হবে। যেহেতু পাহাড়ি রাস্তা, তাদের খরচটা বেশি, এই কারণে তারা প্রোডাক্টের ক্ষেত্রেও প্রাইসটা বেশি রাখে। এবং 20 টাকার নিচে যে কোনো প্রোডাক্টে আপনাকে 5 টাকা করে অ্যাড করতে হবে। অর্থাৎ 10 টাকার চিপস কিনলে আপনাকে 15 টাকা দিতে হয়। বিশেষ করে আপনি যখন লাস্ট 4 থেকে 5 কিলোমিটার যাবেন তখন আপনি এই মজার একটা জিনিস দেখতে পারবেন। দেখবেন যে রাস্তার পাশে বাচ্চারা আপনার দিকে হাই হাই করতেছে। এই হাই হাই করার মানে হচ্ছে আপনারা তাদেরকে কিছু চকলেট দিবেন। এই বিষয়টা আমার জানা ছিল না, জানা থাকলে আমিও কিছু চকলেট কিনে নিয়ে যেতাম। এই কারণে আপনারা যারা সাজেকে যাওয়ার প্ল্যান করতেছেন কিছু কম দামি চকলেট হলেও সাথে করে নিয়ে যাবেন। এভাবে বাচ্চারা যখন আপনাদেরকে হাই দিতে থাকবে, আপনারা যদি তাদেরকে কিছু চকলেট দেন, তাদের মধ্যে যে আনন্দটা আপনি দেখতে পাবেন, তাদের এই আনন্দ দেখেই আপনার সাজেকের আনন্দ শুরু হয়ে যাবে।
যাই হোক, সাজেকের অপরূপ সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এখন সাজেকের ভিতরে এন্ট্রি করতেছি। যেহেতু আমাদের রিসোর্টটা অলরেডি বুকিং করা ছিল, সেহেতু আমরা সাজেকে ঢুকেই রিসোর্টওয়ালাদেরকে কল দিই। তারপরে রিসোর্টওয়ালারা এসে আমাদের লাগেজটা নিয়ে আমাদের রিসোর্টে পৌঁছে দিয়ে আসতেছে। প্রথমে আমার কাছে একটু খারাপ লাগছে যে এত নিচে কেমন লাগবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আপনার রিসোর্টের সামনে অনেকগুলো ঘরবাড়ি দেখা যায় তাহলে আসল দৃশ্যটার ওইভাবে মজা পাওয়া যায় না। আমাদের রিসোর্টটা হচ্ছে একদম নিচে, আমাদের রিসোর্টের সামনে কোনো ঘরবাড়ি নেই, একদম ডাইরেক্টলি পাহাড় আর মেঘ, যেটা দেখতে এতটা সুন্দর যে আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের রিসোর্টের নাম হচ্ছে মেঘমায়া রিসোর্ট। প্রতি রাতের জন্য আমাদের রিসোর্টের প্রাইস পড়ছে হচ্ছে 5,000 টাকা করে, অর্থাৎ 2 রাত 3 দিন আমাদের প্রাইস পড়ছে হচ্ছে 10,000 টাকা। এখানে কোনো কিছু ইনক্লুডেড না, অর্থাৎ খাবার টাবার সব কিছু নিজের দায়িত্বে খাইতে হবে। আমাদের রিসোর্টটাও কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, এখনও এই রিসোর্টের কাজ বেশ জোরে সোরে চলতেছে। ডেকোরেশনেরও এখনও বেশ অনেক কাজ বাকি আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের রিসোর্ট। চলেন একটু ভিতরে নিয়ে আপনাদেরকে দেখাই দিই। এবং আমি যদি আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই দিই, এই যে দেখেন, ওয়াশরুমে বসে বসে আপনি কি সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এবং এখানে এই জানালাটা পুরোপুরি খোলা যায়। এখানে একটা দোলনা দেওয়া আছে এবং জালি করা আছে, আপনি চাইলে একটু সামনে আগায়ও বসতে পারবেন। এবং এটা হচ্ছে দৃশ্য। আমি যদি রুমের প্রত্যেকটা দরজা সুন্দর করে খুলে দেই তাহলে এ হচ্ছে ভিউ, যেটা আপনি খাটে শুয়ে শুয়ে দেখতে পারবেন। এবং আমি যদি এই সাইড থেকে রুমের ভিউটা দেখাই তাহলে এটা হচ্ছে রুমের ভিউ। আমরা দাবে দাবে রিসোর্টের খাবার সহ আরো যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখেন, যাতে করে